আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আলোচনা করব এইচএসসি বায়োলজির অণুজীব অধ্যায়ের ব্যাকটেরিয়া সম্পর্কে। তো ব্যাকটেরিয়া সম্পর্কে না, আমরা আদর্শ একটা ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে জানব, যে কী কী স্ট্রাকচার বা কী কী গঠন থাকে বা কী কী উপাদান থাকে এই সম্পর্কে আমরা জানব। তো আদর্শ ব্যাকটেরিয়া গঠন, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। ফার্স্টলি এটা হচ্ছে এইচএসসিতে আসে, মানে সিকিউতে আসে। এটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন সিকিউতে আসে। যদি সিকিউতে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন আসে তাহলে মাস্ট বি চিত্র দিতে হবে। চিত্র দিলে 3-3 পাওয়া যায়। তো কি কি আছে এই গঠনের মধ্যে? আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, এটার মধ্যে কি কি আছে আসলে আমরা দেখি। প্রথমেই এরকম একটা প্রাচীর থাকে, একটা লেয়ার থাকে। এটা একটা লেয়ার, একটা স্তর। স্তরটাকে বলতেছি আমরা কোষ ঝিল্লি। স্তরটাকে বলতেছি আমরা কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লির কাজ কি? কোষ ঝিল্লির কাজ হচ্ছে যে পারমেবিলিটি, মানে হচ্ছে কোষের ভেদ্যতা বাড়ায় কমায়, এগুলো কাজ করে। তারপরে কোষের সাইজ এবং শেপ, মানে হচ্ছে আকার আকৃতি নিয়ন্ত্রণ করে। তো এই ক্ষেত্রেও সেম, যে ব্যাকটেরিয়ার আকার আকৃতি নিয়ন্ত্রণ করে এই কোষ ঝিল্লি। আচ্ছা, তারপরে কোষ ঝিল্লির এই যে উপরে একটা স্তর থাকে, লেয়ার থাকে। এই লেয়ারটাকে কি বলতেছে? এই স্তরটাকে বলতেছি আমরা কোষ প্রাচীর। এটাকে বলবো আমরা কোষ প্রাচীর। ঠিক আছে? কোষ প্রাচীর কি করে? কোষ প্রাচীর কোষ ঝিল্লিটাকে ঢেকে রাখে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি? এটা ব্যাকটেরিয়ার কোষ। তো এই গেল। এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে এদিকে কি, এটার নাম হচ্ছে মেসোজোম। ঠিক আছে? মেসোজোম বা মেসোসোম, একই কথা, মেসোজোম। তো এই যে অংশটা, এই নালীর মতো একটা প্রজেকশন, এই প্রজেকশনটার নাম হচ্ছে মেসোজোম। তো মেসোজোমের কাজ কি? কোষ বিভাজনে সাহায্য করা, কোষ বিভাজন করা, বা সাহায্য করা বা সাহায্য করা। ঠিক আছে? তাহলে আমরা কোষ ঝিল্লি পাইলাম, কোষ প্রাচীর পাইলাম, মেসোজোম। এটা কি করে? এই যে কোষ বিভাজন সাহায্য করে। এখানকার মধ্যে আমরা জানি যে একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। তো ব্যাকটেরিয়ার মধ্যে যদি ক্রোমোজোম, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ঠিক আছে? ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। তারপরে এখানে একটা অংশ থাকে, এটার নাম কি? আমরা ভাইরাসে শিখছি যে একটা বৃত্তাকার ডিএনএ। ঠিক আছে? বৃত্তাকার ডিএনএটাকে আমরা বলতেছি প্লাজমিড। ঠিক আছে? এটা হচ্ছে সেই প্লাজমিড, বৃত্তাকার ডিএনএ। তারপরে এখানে কি থাকবে? এরকম করে কিছু কোষ, না এগুলো আসলে কোষ না, এগুলোর নাম হচ্ছে কিছু উপাদান, সেটা হচ্ছে রাইবোজোম। এই ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে কি বলা হয়? পেপটিডোগ্লাইকন। তাহলে পেপটিডোগ্লাইকন হচ্ছে পেপটাইড মানে প্রোটিন, গ্লাইকন মানে গ্লাইকোজেন। তাহলে প্রোটিন এবং হচ্ছে শর্করা, ঠিক আছে, এই দুইটা মানে হচ্ছে আমিষ আর শর্করা মিলে এই কোষ প্রাচীরটা গঠিত। এই জন্য এটাকে বলা হয় পেপটিডোগ্লাইকন। আচ্ছা, এখানে প্লাজমিড হলো, মেসোজোম হলো, আর কি থাকে ব্যাকটেরিয়ার মধ্যে? পিলি থাকে, পিলি। ঠিক আছে? এই পিলি, ঠিক আছে, এই কাটার মতো কিছু অংশ, এগুলোকে বলা হয় পিলি। ঠিক আছে? এই পিলিগুলা কি করে? পিলিগুলা হচ্ছে কোনো জিনিসকে আঁকড়ে ধরতে সাহায্য করে। এই পিলি হচ্ছে কোনো জিনিসকে আঁকড়ে ধরতে সাহায্য করে। তো এটা হচ্ছে পিলি। আর এভাবে এখানে এভাবে দিই, এটা হচ্ছে। আচ্ছা, এই পিলিটা পিলিন প্রোটিন দিয়ে তৈরি।
পিলিন প্রোটিন, ঠিক আছে, পিলিন দিয়ে তৈরি। মানে হচ্ছে পিলিন হচ্ছে একটা প্রোটিন, পিলিন কি একটা প্রোটিন, এই প্রোটিন দিয়ে এই পিলিটা তৈরি, ঠিক আছে, এটা। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে এটা বুঝতেই পারতেছ এগুলো কি জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লাজেলা, ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা কি দিয়ে তৈরি? ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। ফ্লাজেলা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। এই ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি এই ফ্লাজেলা। এই ফ্লাজেলা কি করে? ব্যাকটেরিয়াকে কি করে চলতে সাহায্য করে, ব্যাকটেরিয়াকে চলতে সাহায্য করে। আর একটা ইম্পর্টেন্ট কথা আছে যে কিছু কিছু ব্যাকটেরিয়ার বাইরে আরেকটা স্তর থাকে, ঠিক আছে, ধরলাম এরকম আর একটা স্তর। এই স্তরটাকে বলা হয় ক্যাপসুল, এই স্তরটাকে বলা হয় ক্যাপসুল, এই স্তরটাকে বলা হয় ক্যাপসুল। তো ক্যাপসুল হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, মানে হচ্ছে শর্করা দিয়ে তৈরি। শর্করা দিয়ে তৈরি, এটা শর্করা দিয়ে তৈরি। কাজ কি? কাজ হচ্ছে ডাব্লিউবিসির বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে, ডাব্লিউবিসির বিরুদ্ধে কাজ করে। এর কাজ হচ্ছে ডাব্লিউবিসির বিরুদ্ধে কাজ করে। তাহলে ডাব্লিউবিসির বিরুদ্ধে কি কাজ করবে? মানে হচ্ছে জীবাণু, ডাব্লিউবিসি মানে হচ্ছে ফেগোসাইটোসিস করে না, জীবাণুকে ভক্ষণ করে, কিন্তু এ জীবাণুকে ভক্ষণ করতে দেয় না। এই জন্য আমাদের ব্যাকটেরিয়ার বিভিন্ন জনিত বিভিন্ন রোগ হয়। তো এটা হচ্ছে ডাব্লিউবিসির বিরুদ্ধে কাজ করে। এই হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। এটা হচ্ছে এই বছর না আসলে পরের বছর, পরের বছর না আসলে এই বছর, মানে হচ্ছে একবার আসবে। আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটা এরকম, একদম সিম্পল একটা চিত্র, আর কিছু গঠন আছে। তো সবাইকে